প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে কি করি, ফ্রিজের ভিতর রাখা যে খাবারগুলো থাকে সেগুলো সব বের করে গরম করে নিই, তারপর দুপুরে রান্নার ব্যবস্থা করি। আমি নতুন ফ্রিজ নিয়েছি, আর এই ফ্রিজটা খুবই ছোট, ড্রয়ারটা, আর আগের ফ্রিজটার ড্রয়ারে অনেক সবজি রাখতে পারতাম, আর এই ফ্রিজের ড্রয়ার খুবই ছোট। তো এখানে কিছু ভাত, বাসি ভাত মুরগির জন্য রাখছি। তো এই যে লাল শাক নিলাম, কালকে লাল শাক কিনে আনছিলাম, তো এগুলো ভাজি করবো, এই জন্য কাটবো। তো ভাতগুলো আমি এখন গরম বসাবো, রাইস কুকারে দিয়ে দেব, আর ভাতও বসাবো, কারণ ভাত যা আছে কম হবে না আমাদের 3 জনের। আর এখানে ডাল আছে, ডালও খুবই অল্প, এই জন্য শাকটা ভাজি করব, আর তরকারিটাও তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করব। আর ওইদিকে আবার মুরগি, তো সেগুলো সারার টাইম হয়ে গেছে। গরম বসায়া তারপর আমি শাকটা তাড়াতাড়ি কাইটে তারপর দেখি ভাজি করতে পারি না। শাক আমার কাটা হয়ে গেছে, কালকে শাক কিনে আনছি, তো আজকে আমি কাটতে বসছি, রাত্রে কিনে আনছি, আজকে কাটতে বসছি সকালে। এখন দেখি শাক কাটাই যায় না, নষ্ট হয়ে গেছে অর্ধেকে। বুঝেন কি পরিমাণ মানুষকে ঠকায়, এত পরিমাণ পানি দিয়ে রাখে তাজা, তো বাসায় এনে একদিন রাখাও যায় না ঠিক মতো। তো শাক কাইটে তো এই যে ফ্লোরের অবস্থা, 12টা বাজাই ফেলাইছি। এখন আমি এটা ভাজি করব, আর ওইদিকে মুরগি আবার ডাকতে আছে, ওদেরকে ছাড়তে হবে, কারণ 9টা পৌনে 9টা বাজে আসছে। তো সেই ফাঁকে আমি আবার ভাতটাও বসাই দিলাম। এখন আর এক চুলায় আমি এই শাকটা ধুয়ে তারপর ভাজি বসাবো। লাল শাক ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে যে ভাজি করতে আসি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপর লাল শাকগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, গরম ভাতের সাথে লাল শাক ভাজি কিন্তু খুবই মজা। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকটা বসাই দিয়ে এখন আমি চুলার আঁচটা কমাই দিব, আর এখন মুরগি ছাড়তে যাব। মুরগি ছাড়তে আসলাম। এখন ওদেরকে ছাড়ার আগে আমি বারান্দা টারান্দা ঝাড়ু দিতে হয়, পুরো 1 ঘন্টা টাইম লাগে ওদেরকে ছাড়তে, এখানে পরিষ্কার করতে। তারপর ওই যে ওইখানে ওগুলো পরিষ্কার করব, তারপর আমার এই বারান্দা পরিষ্কার ঝাড়ু দিব, তারপর ওদেরকে ছাইড়ে খাবার দিব। আমার মুরগি টুরগি ছাড়া হয়ে গেছে, আর এই যে মুরগির জন্য নতুন কল ফিট করছি। ওদের খাবার পানি টানি দেওয়া লাগে, হাতটার ধোয়া লাগে, অন্য কলে গিয়ে ধুই, এই জন্য মানুষের কথা শোনা লাগছে। তো ফাইনালি আমরা কল বসাইছি। লাল শাক ভাজি করছি, এই যে গাছ থেকে কেরানালা মরিচ নিয়ে, এখন এই মরিচ দিয়ে লাল শাক দিয়ে ভাত খাবো। লাল শাকটা হয়ে গেছে, তো প্রচণ্ড ক্ষুধা লাগছে। 7:30টার দিকে উঠছি, তো এখন অনেক ক্ষুধা, শুধু পানি ছাড়া আর কিছু খাই নাই। এখন বাজছে 9:45। তো এখন দুটো ভাত খেয়ে নিয়ে এদিকে আমার মেয়ে তার বাবা দুজনই উঠে গেছে। তো আমি বলছি আমি আগে খেয়ে নিই, তারপর মেয়েকে খাওয়াইতে পুরো 1 ঘন্টা টাইম লাগবে, এই জন্য আমি আগে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। আর তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।